হরে কৃষ্ণ। আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে সনাতন বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। 2024 সালে কখন পালিত হবে কামিকা একাদশী? এই একাদশী চলাকালে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না তা আমরা জানবো এই ভিডিওতে। অনেক সময় আমরা একাদশী পালন করি, কিন্তু সেই একাদশী সংকল্প বা পালন মন্ত্র তা কি আমরা জানি না। তাই সংকল্পবিহীন একাদশী পালনে সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই এই সব জানবো এই ভিডিওর মাধ্যমে। আরো জানবো কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য, যা শোনা প্রয়োজন একাদশী ব্রত থাকাকালীন সময়। তাই সবকিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমরা সবসময় চেষ্টা করি সনাতন ধর্মের সঠিক সব তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে। তাই সনাতন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসছে 31শে জুলাই 2024 ইংরেজি 15ই শ্রাবণ 1431 বাংলা বুধবার পালিত হবে কামিকা একাদশী ব্রত। একাদশীর আগের দিন যারা আমিষ আহারী তারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় স্নান সেরে ভগবানের পূজা নিবেদন করবেন এবং সংকল্প করবেন একাদশী ব্রত পালনের। একাদশীর সংকল্প মন্ত্র: একাদশ্যাম নিরাহারঃ স্থিতয়ঃ মপরেয়ঃ বুদ্ধামি পুনরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি আমার শরণস্থান হন। একাদশীতে ভগবানের পূজা, ভোগ নিবেদন, গীতা পাঠ, ভাগবত পাঠ বা আলোচনা শ্রবণ করা প্রয়োজন। একাদশীতে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রয়োজন। একাদশীতে নির্জলা উপবাস থাকতে পারলে ভালো, না পারলে কেবল জল পান একাদশী ব্রত পালন করা যায়। তাও না পারলে ফল, দুধ, প্রসাদ গ্রহণ করা যাবে, কিংবা পেঁপে, আলু, কাঁচা কলা, ঘি দিয়ে রান্না করে ভোজন করা যাবে। বাদাম খাওয়া যাবে, কিন্তু কোনো রবি শস্য খাওয়া যাবে না একাদশী ব্রতে। এখন আমরা শুনবো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য ও ব্রত কথা। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। প্রত্যুত্তরে ভক্ত বৎসল্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতা কে? সেই ব্রতের বিধি বা কি রকম এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্পকর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ ফল লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভীর দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। হরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হয় না। এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হয় না। বেশপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন
পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্নর মাধ্যমেও তেমন প্রীতি হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রতিদিন দর্শন করেন তার সকল পাপ রাশি বিধূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন হয়ে দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণের তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যেই ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহা পুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। এই হলো কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। এই ব্রত মাহাত্ম্য ব্রত পালনের সময় অবশ্যই শুনবেন এবং রাত্রি জাগরণ করবেন হরিবাসরে। পরের দিন সকালে সঠিক সময়ের মধ্যে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হয়। কামিকা একাদশী ব্রত পালনের সময় হচ্ছে বাংলাদেশের সময় সকাল 5:34 হতে 9:45 মধ্যে এবং ভারতের সময় সকাল 5:09 থেকে 9:29 মধ্যে একাদশী ব্রত পালন করবেন। অবশ্যই ভগবানের প্রসাদ নিয়ে পালন করতে হবে। এই পালন মন্ত্র পাঠ করার পর একাদশীর পালন মন্ত্র: একাদশ্যাম নিরাহারো ব্রতেনানেন কেশব প্রসীদ সুমোকনাথ জ্ঞান দৃষ্টি প্রদুভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহার ভাবে একাদশী ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। 8 থেকে 80 সবার জন্য একাদশী। আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং অন্যজনকে একাদশী পালনে উৎসাহিত করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মে প্রচার করুন। ধন্যবাদ।